এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ নাফাসা ফি রূহ, আল্লাহ তাআলা আমার অন্তরে ফু দিয়ে জোর দিয়েছেন এটা যে তোমাদের কেউ মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক শেষ না করে। রিজিক না শেষ করে মারা যাবে না, আল্লাহ যতটুকু রিজিক শেষ করে যাবে, কারণ এটা তো রিজিক দিচ্ছেন, তিনি নির্ধারণ করে দিয়েছেন। আমার এখানে আর কোনো কথা নেই যে আমি রাখে চলে যাবো দুনিয়া থেকে, আমার কোনো এখানে অতিরিক্ত কোনো কি নাই, আমার কোনো চাওয়া পাওয়া নির্ভরশীল না। আল্লাহ নির্ধারণ করেছেন রিজিকটা শেষ করবে, রিজিকটা শেষ না করে যাবে না কেউ, যত কষ্ট রিজিকটা খাবেই খাবে, যত দূর থেকে আসে এটাই খাবে। তো এইটাই তো আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করছেন এটা হবেই হবে, বুঝে আসছে। আমাদের ঘটনা মনে পড়ছে, আমাদের এক বন্ধু তার মা সুদান থেকে আসছে, সে মদিনা থাকে, তার মা সুদান থেকে আসছে। সুবহানাল্লাহ। সুদানে তার ইয়ার ভিতরে ওই যে আবায়া বা যেটা বলে তার বোরকার ভিতরে বিচ্ছু একটা বসা ছিল। তো ওইটা বুঝতে পারে না, তিনি একবার দুনিয়া সফর করে আসছে, মদিনায় এসে সে জামা খুলছে আর বিছুটা দৌড়ে যায়, তার মেয়েরে কামড় দিছে, তো মেয়েটা মারা গেছে। তখন চিন্তা করেন তার মৃত্যু যতক্ষণ পর্যন্ত ওইটা না আসছে হয় নাই, ওটা ওই ইয়ার থেকে আল্লাহ নির্ধারণ করে রাখছেন সুদান থেকে একটা এসে কামড় দিবে, তারপরে এটা মারা যাবে। কিন্তু এতদিন সে যে তার পিঠে বসে আছে এর কামড় দেয়নি, এতক্ষণ ধরে পিঠে বসে আছে এটা কামড় দেয়নি। মানে বুঝেন তার আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করবে ওইটাই হবে। মানুষ নির্ধারণ করলে আল্লাহ সেই হিসাবে করবে, এই জাতীয় কথাবার্তা বলা কুফরি, এটা আউযুবিল্লাহ। আল্লাহ যা নির্ধারণ করছেন সেটাই হবে, আল্লাহ নির্ধারণ অনুসারে সবকিছু চলে, বুঝে আসছে। তো সেই হিসাবে আল্লাহ তাআলা তিনি ওয়াহী যেটা নির্ধারণ করে দিবেন সেটাই ফেরেশতা বলবে, নিজের পক্ষ থেকে কোনো কিছু কেউ বলতে পারবে না। তো ফেরেশতা কি বলে জিবরীল আলাইহিস সালাম, তিনি যেটুকু আল্লাহ দিবেন অতটুকু নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেটুকু আল্লাহ তাআলা তার নবীর অন্তরে ঢেলে দিবেন এটাও কি ওয়াহী। আবার যেটুকু তিনি ঘুমের স্বপ্নে দেখবেন ওইটাও ওয়াহী। কিন্তু স্বপ্নটা কোথায় ঢালে? অন্তরে। তো অন্তরে ঢেলে দেয়া, এই জন্য অন্তরে ঢেলে দেয়া, অথবা পর্দার অন্তরালে বলা, অথবা লোক পাঠিয়ে বলা, এই তিনটা ছাড়া কোনো ওয়াহী হবে না। এই তিনটাই শুধুমাত্র ওয়াহী হবে, কিন্তু বুঝছেন তো, এর বাইরে অন্য কোনো ওয়াহী, কোনো সিস্টেম নেই। এবং সবগুলি নিয়ে আসছেন, আমরা গত পরে পড়েছিলাম যে ওয়াহী নিয়ে আসেন কে? জিবরিল আলাইহিস সালাম। সুতরাং বোঝা গেল এই তিন ধরনের ওয়াহী আল্লাহ তাআলা প্রেরণ করেন। ওয়াহীটাই হচ্ছে কিতাব, ওয়াহীটা হচ্ছে কিতাব। কখনো কখনো আল্লাহ তাআলা নিজে লিখে প্রেরণ করেন। তাও প্রেরণ করেন কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। নিজে লিখে প্রেরণ করছেন আল্লাহ তাআলা একটা কিতাবের নাম হলো তাওরাত। খাত্তাহা বিয়াদি, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন। এই ঘটনাটা আপনার মনে পড়ে যে যখন দেখা হয়েছিল আদম এবং মুসার, কোথায় দেখা হয়েছিল জানি আমরা, এক একজন এক একটা বলে, আমরা এটা নাই শুনলাম, আমরা একটু বলি যে দেখা হয়েছে। কেউ কেউ আলমুল আরওয়াহ, আসলে আলমুল আরওয়াহ বলতে কোনো কিছু নাই। আলমুল আরওয়াহের রুহের মধ্যে জগৎ তো মানুষ না, কথা তো আর হয় না, এখানে কি হয় রুটা শুধু থাকে, এখানে পরস্পরের মধ্যে আলোচনা হয় না। রু কি আগে সৃষ্ট না যা শরীর আগে সৃষ্ট? একমত সবাই? না, এটা একটা ভুল, আমাদের একটা ভুল ধারণা যে আল্লাহ তাআলা রূহ কতগুলি আটকে রাখছে আর এটা থেকে কথাই না, এরকম না। কিন্তু আল্লাহ তাআলা হাদিস দেখে স্পষ্ট যে যখন মানুষের মায়ের পেটে আমরা থাকি, শরীর যখন 340 যায়, তাই না, 120 দিন, 340 120 দিন যায়, আল্লাহ তাআলা তখন তাকে রূহ ফুঁকে দিতে বলেন, ফায়ুনফাখু ফিহির রূহ। তখন রূহ, এই ফুঁকটাই হলো রূহ, ফু দিছে তো ওইটা রুটা গেছে, বুঝছেন তো। এমন নয় যে কতগুলো রু আটকে রাখছে, একটার পর একটা নিয়ে দিতেছে, ওই যে তুই বিশ্বাস করবেন না কোনোদিনই, কারণ রু কোথাও আটকে রাখেন। হ্যাঁ, মরার পরে রুগুলি কোথায় যায়? হয় লিয়ে না সিজিন, সেখান থেকে আবার সম্পর্ক হয় কবরের সাথে, অথবা সেখান থেকে সম্পর্ক হয় জান্নাত, ইমানদার হলে জান্নাতে যায়, ঘুরে বেড়ায়, বুঝছেন। কিন্তু আগে রুগুলি ফেলাই রাখছিল, ওখান থেকে আসছে, এই যে তুই বিশ্বাস করা যাবে না আসলে, কারণ এটা সত্য না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এখানে বিস্তারিত লিখেছেন, ইবনে আবিল ইজ্জ লিখেছেন। তো আমরা ওইগুলি জানার দরকার আছে, যে আমরা ভুল নাম বিশ্বাস করি। তো আসলেই মানুষের রুটা সৃষ্টি হয়েছে, বুঝছেন তো। রুটা সৃষ্টি হয়েছে জাসাদ আসার কতটুকু 340 পার হওয়ার পরে। 340 বুঝছেন, 340 কদিন? 120 দিন। এই জন্য বলে 120-এর পরে গেলে কোনো বাচ্চা যদি 120 দিন হয়ে যায়, তার ফেলাতে নিষেধ করি আমরা, অনেকে নিষেধ করি। যদিও আমি 42 দিন পরে নিষেধ করি যে পাওয়া যাবে না। হ্যাঁ, প্রশ্ন পরে করতে হবে, রেখে দিতে হবে প্রশ্ন। তাহলে প্রশ্ন পর লিখে রাখেন। তাহলে বোঝা গেল যে
এই যে কোনো মানুষের এই এই রুটা মানে ওয়াহিটার, সরি কি বলছিলাম, হ্যাঁ 42 দিন, হ্যাঁ হ্যাঁ 42 দিন, 42 দিনের আলোচনা হচ্ছিল যে, তো আমি বলি যে 42 দিনের মধ্যে কিন্তু একটা রু আসে, এটা স্থিতিশীল রু না, এটা স্থিতিশীল রু না, ওইটা হলো বর্ধিতকরণের রূপ। 42 দিনের মাথা মানে যখন মায়ের পেটে থাকে 42 দিনের মাথা, এটা কিছুটা সামনে এগিয়ে মতো অবস্থা, এটা মরে যায় না, পড়ে যায় না। এটাও একটা আলোচনা হাদিসে আসছে যে 42 দিন পার হলে তখন তার মধ্যে একটা রু আসে, সেই রুটা অস্থিতিশীল রু, যেটা 120 দিনের পরে আসে, এটা হলো স্থিতিশীল রু। এখন সে পূর্ণ আকারে মানুষের মতো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর আগেরটা হলো এটা প্রসিড হওয়ার জন্য, জাস্ট প্রসিড হওয়ার জন্য যে রুটা থাকে। এই জন্য বর্তমান ডাক্তাররা 42 দিনের কথাও বলে, আমাদের হাদিসে কিন্তু 42 দিনও আসছে এবং আমাদের 120 দিনের কথাও আসছে হাদিসে। তো 42 দিনটা বলে এটাও আমাদের বিরোধী না, এটা হচ্ছে সেটা প্রসিড হবে জাস্ট, কিন্তু এটা যেই রূপে মানব শরীরের মতো যেটা হবে সেটা হবে 120 দিনের পরে। এর আগ পর্যন্ত মানব শরীর মানবের কোন রূপ সেটা ধারণ করে না, এটা টুকরা গোস্তের টুকরা অথবা সেটা এর টুকরা, সেটা বিভিন্ন রক্ত জমাট বাঁধা হয়ে যায়, কিন্তু পরিপূর্ণ মানব শরীর কখনো হয় না। তো এইটা হচ্ছে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াহি, আমরা এটা বলতে চাচ্ছিলাম, এই ওয়াহিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব হিসাব, আল্লাহর বাণীকে ওয়াহি আকারে পাঠানো হচ্ছে। তো এটা নবীদের কাছে যখনই আসে, কখনো কিতাব হিসাবে ধরা হয়, কখনো সহিফা হিসাবে ধরা হয়, কখনো কি বলা হয় কিতাব, কখনো বলা হয় সহিফা। সহিফা আল্লাহ তাআলা যেটা কোনো নিজে হাতে লিখেছে, এর মধ্যে একটা কি তাওরাত। তো আদম আলাইহিসসালামের সাথে, আমি এটা বলছিলাম বলে যাচ্ছে মনে হয়েছে, আদম আলাইহিসসালামের সাথে কার সাথে দেখা হয়েছে? মুসা আলাইহিস সালাম। দেখা হওয়ার পরে বলতেছেন আপনার কারণে আমরা দুনিয়াতে আসছি, মানে বাবারও দোষ দিতে আছে আর কি, বুঝেন না, বাবার দোষ দিতে আছে, আপনি এই কাম করেছেন। যে মুসা এবার আমার কথা শোনো, তোমার কাছে আল্লাহ আমার জন্মের 50,000 বছর আগে, হ্যাঁ অথবা আমার জন্মের এত বছর আগে, হাদিসটা এভাবে আছে যে আল্লাহ তাআলা লিখছেন, তোমার জন্য তাওরাত লিখছেন। তাওরাত হলে ওই সময় লেখেন, আল্লাহ আগেই লিখছে, এটা বুঝছেন তো কথাটা। তো আল্লাহ তোমার জন্য তাওরাত লিখছেন, ওই তাওরাত তুমি পাও নাই? আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ আদমের কথা শুনে নাই, এটা তুমি পাও নাই? বলে হ্যাঁ পাইছিল। বলে পাইছি তো। বলতে আমার আগে লেখা হয়েছে, তাই না? তো এখন দেখতে পাচ্ছি যে আমি এটাতে কোনো বাঁচতে পারতাম না, এই ভুল থেকে আমি কোনো বাঁচতে পারতাম না, এই জন্য আমি তওবা করছি, আল্লাহ মাফ করে দিছে। আর তুমি এটা কোথায় কোথায় বারবার উঠেছো কেন? এটা বারবার আমার যেটা তো আল্লাহ তওবা করেছে, মাফ করে দিছে, এটা তুমি ওটাও কি জানো? আমার তো এটা মনে দুঃখ আসে, আমরা যদি কোনো একটা মানুষ গুনাহ করছে, তারা তওবা করছে, বারবার যদি তারা দেখলেই বলেন যে তুমি না চুরি করছিলে, আমি আর কোনো দেশে যাইতে পারবো না, যেখানে সেখানে এই বেটা আমার কেবল কোথায়। এটা বিপজ্জনক অবস্থা। নিয়ম হচ্ছে কেউ যদি কোনো অপরাধ করে তওবা করে ফেলে এবং তার তওবা জানা যায়, তারা এটা নিয়ে দোষ দেওয়া নিয়ম নেই, কথা বুঝছেন তো। তো যেহেতু নবীদের তওবা তো জানা গেছে, আল্লাহ বলে দিয়েছেন সুম্মা ইস্তাবাহু রাব্বুহু, আল্লাহ তাকে আবার ভালো করে নিয়েছেন, তার তওবা কবুল করেছেন, ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবা কবুল। আপনি আবার কেবল এটা উঠেছেন কি জন্য? ওনার মনে কষ্ট আসবে, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দলিল দিয়েছেন যে তোমার কিতাবে কিন্তু এটা লেখা আছে, তুমি আর এটা তো এত বেশি দিতে পারো না। আমি যেটা বিপদ হয়েছিল, বিপদের জন্য আমি কি করছি, তারপরও আমি তওবা করছি আল্লাহর কাছে, এটা একটা বিপদ, যেটা বিপদ, গুনার কথা বলে, গুনার জন্য আমি তওবা করছি, আর বিপদটা তুমি বারবার তুলে ধরে ধরে আমাদের কি করো, মনে কষ্ট দিতে পারো না। তো এইভাবে তিনি জিতে গেছেন, কথা বুঝছেন তো। তো সেখানে দেখা যাচ্ছে, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ কিন্তু নিজ হাতে লিখছেন, কি লিখছেন? তাওরাত। তাহলে কিছু কিছু কিতাব আল্লাহ কিন্তু নিজ হাতেও লিখছেন, কিছু কিতাব আল্লাহ নিজ হাতেও লিখছেন। তো এবং সহিফা যেটা এটাও আসবে যে আমাদের কাছে কিতাবের ব্যাপারে দুইটা জিনিস দেখি আমরা, একটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি আছে, তাওরাত আছে, এবং কি আছে, সহিফা আছে। মুসা আলাইহিস সালাম দুইটা জিনিস, একটা হলো তাওরাত, একটা হলো সহিফা। আর আর এই আরেকটা আছে তাওরাত সহিফা, দুইটাই কি তাওরাত একই জিনিস? না, ভিন্ন ভিন্ন জিনিস। এটা হলো বিশুদ্ধ মত হচ্ছে দুইটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা তাওরাত দিবেন, আবার সহিফাও দিবেন তাকে, এবং আর সহিফা দিবেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা আমরা কোরআন থেকে পাই, এবং হাদিসে এই ব্যাপারে কোনো সহি নস নাই। যারা বলে আদমকে 30টা, শীষকে অতটা, অমুককে এতটা বলা হিসাব, এটা 160টা মিলানোর জন্য একটু বুদ্ধি করছে। এই হাদিসটা সহি না, এই হাদিসটা সহি না। বিশুদ্ধ মতে কিতাব কয়টা? 4টা। এক নম্বর হচ্ছে তাওরাত, কার উপর নাযিল হয়েছে? মুসা। 2 নম্বর হচ্ছে জাবুর, কার উপরে? দাউদ আলাইহিস সালাম। 3 নম্বর
ইনজিল, 4 নম্বর ফুরকান এবং কোরআন। এগুলি এরপরে এইগুলি বিস্তারিত ঈমান আনতে হবে, এগুলি কোনটা ছাড় দেওয়া যাবে না, যেগুলি আল্লাহর বাণী, এগুলি আল্লাহর বাণী। তবে আমাদের উপর যেটা সবচেয়ে বেশি, এগুলি এগুলির মধ্যে জানা যে এগুলি সবগুলি একই জিনিসে একমত, এক জিনিসে এক, সবগুলি আল্লাহর কালাম, মুত্তাফাকা, যে আল্লাহর কালাম এগুলি। তবে আল্লাহ তাআলা এগুলিতে ভিন্নতা দিয়েছেন। কি ভিন্নতা দিয়েছেন? ভিন্ন দিয়েছেন, এগুলি বিষয়টা ভিন্ন, বিষয়টা ভিন্ন। প্রত্যেক কিতাবের মধ্যে, কিতাবগুলির মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? কিছু দিয়েছেন নসিহত, ওয়াজ আছে না, ওয়াজ, যে অন্তরটা নরম করে, আখিরাতমুখী করে, এরকম কিছু প্রত্যেক কিতাবে আছে, প্রত্যেক কিতাবে আছে।